আজকে কিন্তু দুপুরের লাঞ্চে ভাত কিন্তু একটু বেশিই লেগেছিল। একদম ফাটাফাটি একটা তরকারি হয়েছিল, আর তার সঙ্গে ছিল গরম ধোঁয়া ওঠা ভাত। এক প্লেট ভাত এক নিমিষেই হয়ে যাবে সাবার, যদি এরকম একটা ফাটাফাটি সবজি কিছু থাকে। প্রথমেই কড়াই সাদা তেল গরম করে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুকে আমি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব বেশ লালচে করে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকেও আমি দিয়ে কড়ার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। হলুদ দিয়ে ভাজলে কালারটা হয়ে যায় খুব সুন্দর চেঞ্জ, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। তো বেগুনগুলোও হয়ে গেছে ভাজা, বেগুনগুলোকেও তুলে নেব এবং ওই তেলেই আমি দেব ফোড়নে নিয়েছি আমি কারি পাতা, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা রসুন। এই রেসিপিতে গোটা রসুনটা খেতে বেশ দারুণ লাগে। সমস্ত কিছুকে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে সমস্ত কিছুকে আবারও একবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি দেব টমেটো কুচি আর গ্রেট করে রাখা আদাটা বাটা হলেও চলবে, তবে আমি এখানে গ্রেট করে দিয়েছি। মুখে যখন পড়বে দানা দানা মতো, খেতে আর একটু ভালো লাগবে। তা আদাটা দিয়েও আমি খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর দেব স্বাদ অনুসারে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো আমি একটু ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই সময় সামান্য একটু জল দিয়েও মশলাটা কষাতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হবে। তা ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। আলুর যখন দেখবেন রং চেঞ্জ হয়ে গেছে বা মশলার দেখবেন তেল ছেড়ে গেছে, তখন জানবেন মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। সেই পরিমাণ মতো জল দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব বেগুনটাও যাতে খুব ভালোভাবে এর সঙ্গে মাখামাখি হতে পারে এবং খুব ভালো কুকড হয়ে যেতে পারে। তাই আমি বেগুন আর আলুটাকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। তো সবজি আমাদের আজকে রেডি হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দেব মোরলা মাছ ভাজা। এই মাছগুলো আমার মা গতকাল রাত্রে ভেজে রেখেছিল, তা সেই মাছটাই আমি আজকে দিয়ে সবজিটা রান্না করে নিলাম। তো মাছগুলোকে দিয়েও আমি 2-4 মিনিট ফুটিয়ে নাবিয়ে নেব সবজিটাকে। মারাত্মক টেস্ট হয় এই সবজিটার, একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।